الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون جربوا سبحان الله আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দেন আমার বান্দা বান্দীরা যখন কোরআন তেলাওয়াত করে, আমার বান্দা বান্দীরা যখন আমার জিকির করে, আমার কোরআন তেলাওয়াত করে, زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার এই বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শুনে, আমার জিকির করে, আল্লাহ বলেন আমি তাদের ঈমানকে তাজা করে দেই, আমি তাদের ঈমানকে মজবুত করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শুনলে ঈমান তাজা হবে, আর কোরআন শুনতে যদি ভালো না লাগে তাহলে বুঝতে হবে ঈমান কমজোরি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, তাই ভালো লাগছে না, সেই জন্য এই জান্নাতি বাগানে আমরা আসতে পারছি না। ঠিক না ভুল? নামধারী মুসলমান হয়ে কোনো লাভ নেই। আনন্দ বার হয়ে যাবে, শুধু চোখটা বুজে যাবে। যেদিন এই শরীরটা নিথর হয়ে যাবে সেদিন আনন্দ আপনার শেষ। কবরের ভিতরে যেদিন যাব সেদিন আমি আপনি বুঝতে পারবো যে দুনিয়াতে কি করলাম, আর আজকের এই কবরে এসে আমার অবস্থা কি হালত হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। আল্লাহ পাক তিনি দরবার কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন الذين إن مكناهم في الأرض আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমার মুমিন হয়ে যায়, যারা আমার মুমিনা হয়ে যায়, মুমিন বান্দা মুমিনা বান্দীরা, তারা পৃথিবীর জমিনে আকামুস সালাত, তারা আমার নামাজকে কায়েম করবে, তারা আমার নামাজকে প্রতিষ্ঠিত করবে, তারা আমার নামাজকে কায়েম করবে। ওয়া আতাউজ যাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যাদের অর্থ দিয়েছি, সম্পদ দিয়েছি, তারা সঠিকভাবে সেটাকে তারা যাকাত প্রদান করবে। আল্লাহ পাক তারপরই বলছেন ওয়া আমারু বিল মা'রুফ, মুমিন বান্দা যারা হবেন, মুমিনা বান্দি যারা হবেন, তারা নেক কাজ করবে, তারা ভালো কাজ করবে, মানুষকে ভালো কাজের আদেশ করবে, নেক কাজ করার আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, এবং মুমিন মুমিনারা অসৎ কাজ তারা করবে না, অসৎ কাজ থেকে তারা বিরত থাকবে, অসৎ কাজ থেকে তারা দূরে থাকবে, এবং অপরকে খারাপ অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য বলবে। এটাই তো মুমিনের দায়িত্ব নাকি? এটা তো আল্লাহ পাকের কোরআনের বাণী, কোরআনের কথা, এ তো আমার কথা নয়। তাহলে আজকে আমরা যারা এখানে বসে আছি, আমরা ভালো জায়গায় বসে আছি, ঠিক না ভুল? আজকে যে কমিটির ছেলেরা যে এই ইন্তজাম করেছেন, আল্লাহ করিয়ে নিয়েছেন, এটা সৎ কাজ, ভালো কাজ। কিন্তু এই ভালো কাজ করে আমি আপনি যদি এই ভালো কাজের গুরুত্ব না দেই, তাহলে কিছু ফজিলত পাবো? ভালো কাজ করে যদি অনাহাউ আনিল মুনকার, যে কাজের প্রতি আল্লাহ খুশি নয়, তো সেই কাজগুলো যদি আমি আপনি করি, খুশি তো ইবলিস শয়তান হবে, আমার আল্লাহ তো খুশি হবেন না।
তাই ঈমান বিল্লাহ, ঈমান বির রাসূল যতক্ষণ না পর্যন্ত আপনার আমার ভিতরে মজবুত না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় পরিপূর্ণ আসবে না। ঠিক না ভুল? এটা কোনো রং তামাশার জায়গা নয়, এটা একটা সাধনার জায়গা, কিছু নেওয়ার জায়গা। ঠিক না ভুল? এটা রং তামাশার জায়গা নয়। আমি আপনি বুঝতে পারছি না সময়গুলো কিভাবে চলে যাচ্ছে, বুঝতে পারছি না, কিন্তু এই সময় প্রত্যেক সেকেন্ড, মিনিট, ঘন্টার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, فليضحكوا قليلا وليبكوا كثيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, তোমরা দুনিয়াতে আনন্দ কম করো, হাসি ঠাট্টা কম করো। তোমরা এমন আনন্দ করতে যেও না যে আনন্দটা করতে গিয়ে আমি আল্লাহকে ভুলে যাও। তোমরা এমন আনন্দ করতে যেও না যে আনন্দটা করতে গিয়ে আমি আল্লাহ আমার কোরআন থেকে দূরে সরে যাও। এমন আনন্দ তোমরা করো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, তোমরা সদা সর্বদা মউতের কথা স্মরণ করে, কবরে, হাসরে, মিজানে, আযাবে জাহান্নামের কথা স্মরণ করে আমি আল্লাহ আমাকে ভয় করো, আমার ভয় করো। আর তোমার চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি ঝরাও। ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে ক্রন্দন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দা বান্দিরে, তোমার অন্তরে যদি আমার ভয় তৈরি হয়, তোমার চোখ দিয়ে যদি আমার ভয়ে পানি পড়ে, আল্লাহ বলেন ওই পানিগুলো আমার কাছে জমা থাকবে তোমার জন্য কিয়ামতের দিন। ওই পানিটা, তোমার ওই কান্নাটা নাজাতের ওসিলা হয়ে যাবে। আনন্দটা কি নাজাতের ওসিলা হবে? হবে না। আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি কতটা ঝরে, ধৈর্য আছে, সবর আছে? এই যুবক ছেলেরা আনন্দে মেতেছ, কিন্তু একটু চিন্তা করো, চোখটা বুঝে একটু চিন্তা করো যে এই আনন্দটা আমার জন্য ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। আল্লাহ পাক অপর আয়াতে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমার উপরে ঈমান এনেছো, আমাকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছো, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ বলছেন তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো। আল্লাহ বলছেন তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন, তোমরা সত্যবাদী হয়ে যাও, সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে ভয় করে আর আমার জিকির করে, যারা আমার সত্যবাদী ঈমানওয়ালাদের সঙ্গে থাকে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমি তাদের সঙ্গে থাকি এবং আমি তাদের উপরে রহমত নাজিল করি। আল্লাহ বলেন আমি তাদেরকে ইবলিস শয়তানের ধোঁকা থেকে হেফাজত করে থাকি। আমরা যে কোরআন শুনছি, কোরআনের তরজমা শুনছি, কি বাবা এর থেকে উত্তম মজলিস আর কিছু হতে পারে? জোরে বলুন। কেন? এই কোরআন হলো আপনার আমার হেদায়াতের রাস্তা, আল্লাহ দান করেছেন। ঠিক না ভুল? কোরআন থেকে আমি আপনি যখন বিরূপ হয়ে যাব, দূরে সরে যাব, তখন কিন্তু হেদায়াতের রাস্তাটা হারিয়ে ফেলব। আল্লাহ পাকের রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই রাস্তাটা খুঁজে পাবো না। এই রাস্তাটা খুঁজে পেতে গেলে আপনাকে আমাকে কোরআনকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি
وبينة من الهدى والفرقان জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের কাছে রজব মাস দান করেছেন। রজব আমাদের কাছ থেকে বিদায় নিতে যায়, আমাদের কাছে সামনে আসবে মাঘে শাবান মাস। শাবান মাস বিদায়ের পরে আসবে মাঘে রমাদান। আল্লাহ পাকের দরবারে এই আরজু করি, আল্লাহ পাক যেন আমাদেরকে হায়াত দারাজ করে শাবান চাঁদ নসিব করেন। শুধু শাবান চাঁদ নসিব আল্লাহ, শুধু শাবান চাঁদ নয়, আল্লাহ পাক আমাদের জন্য যেন মাঘে রমাদানকে যেন আল্লাহ নসিব করেন। ও ভাই জানেরা, মুরব্বি আব্বা জানেরা, সেই রমাদান মাসে আল্লাহ পাক কোরআনকে অবতীর্ণ করেছেন, কোরআনকে নাজিল করেছেন। তাই আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ বলেন আমি মাহে রমাদান মাসে কোরআনকে নাজিল করেছি। হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনের অপর নাম হলো হুদা, কোরআনের অপর নাম হলো ফুরকান। আল্লাহ পাক বলছেন হুদাল লিন-নাস। আল্লাহ বলেন আমার এই কোরআনকে সমস্ত মানব জাতির জন্য হেদায়েতের রাস্তা স্বরূপ আমার কোরআনকে আমি নাজিল করেছি। আমার আল্লাহ কোরআন নাজিল করেছে, আমাদের হেদায়েতের রাস্তাকে আল্লাহ খুলে দিয়েছে। যদি আমরা সেই রাস্তার দিকে না যাই, আমরা যদি অন্য দিকে দুনিয়া পেয়ে যদি দ্বীনকে ভুলে যাই, আল্লাহকে যদি ভুলে যাই, তাহলে কোরআনের মহব্বত আসবে, আর কোরআনকে না পেলে আল্লাহকে খুঁজে পাওয়া যাবে না। কেন আল্লাহ পাক কোরআন শ্রেষ্ঠ কিতাবকে আমাদের নবীর উপরে আল্লাহ অবতীর্ণ করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন জীবন্ত কোরআন, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি উপরে যত মুজিজা আল্লাহ দান করেছেন, সব থেকে শ্রেষ্ঠ মুজিজা হলো আল্লাহ পাকের কোরআন। আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল পয়গম্বরকে পাঠিয়েছেন, ও ভাইজানেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, আল্লাহ পাক তিনটি জিনিস প্রত্যেক নবীদের ভিতরে আল্লাহ দান করেছেন। ও ভাইজানেরা, সব থেকে মূল্যবান তিনটি জিনিস দান করেছেন আল্লাহ পাক। আল্লাহ তাআলা নবীদের উপরে আল্লাহ ওহী দান করেছেন। আল্লাহ পাক নবীদেরকে উত্তম চরিত্রবান আদর্শবান করেছেন। আল্লাহ পাক নবীদের উপরে মুজিজা দান করেছেন, যেটা মুজিজা হলো আল্লাহ পাকের দেওয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের উপরে দান করেছেন অলৌকিক আশ্চর্যজনক ঘটনা। আল্লাহ পাক এই তিনটি জিনিস নবীদের উপরে আল্লাহ দান করেছেন। কিন্তু শুনে রেখে দিন, আমার আল্লাহ পাক সমস্ত নবীদেরকে ভালোবাসেন। আল্লাহ সমস্ত নবী রাসূল পয়গম্বরদেরকে ভালোবাসেন। তাই আমার আল্লাহ পাক এই তিনটে মূল্যবান জিনিস দান করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরিশেষে আমাদের নবীকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকেও পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক জগতের বুকে জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি তোমাদের কাছে আমার প্রিয় নবীকে পাঠিয়ে দিয়েছি, সব থেকে উত্তম চরিত্রবান আদর্শবান নবী করে পাঠিয়ে দিয়েছে। সব থেকে উত্তম চরিত্রবান আদর্শবান নবী, যে নবীর ভিতরে যারা পরিমাণ কোনো ভুল নাই। আল্লাহ সব নবীদেরকে ভালোবাসেন, কিন্তু সব থেকে বেশি ভালোবাসেন আমাদের নবীকে। কতটা ভালোবাসেন, যে ভালোবাসার কোনো শেষ নাই। আল্লাহ পাক আমাদের নবীকে এতটাই ভালোবাসেন, ও ভাইরা, তাই আল্লাহ পাকের শ্রেষ্ঠ কিতাবকে আল্লাহ প্রিয় নবীর উপরে নাজিল করলেন।
আল্লাহ পাক নবীকে এতটাই ভালোবাসেন, আল্লাহ পাক নবীকে এতটাই প্রিয়ার করেন, তাই আমাদের নবীর উপরে আল্লাহ পাক কোরআন পাক নাযিল করলেন। আমার আল্লাহ নবীকে এতটা ভালোবাসেন, আল্লাহ পাক নবীর ওসিলায় আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে আল্লাহ কমপ্লিট করে দিলেন। ও ভাইজানেরা, আল্লাহ পাক আমার নবীকে এতটাই প্রিয়ার করেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে কোনদিন হে মুহাম্মদ বলে ডাকেন নাই। আল্লাহ পাক আমাদের নবীকে হে আহমদ বলে ডাকেন নাই। আল্লাহ পাক নবী আদমকে হে নবী আদম বলে ডেকেছেন। আল্লাহ পাক নবী নূহকে হে নবী নূহ বলে ডেকেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসাকে হে নবী মূসা বলে ডেকেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী দাউদকে হে নবী দাউদ বলে ডেকেছেন। আল্লাহ পাক নবী সুলাইমানকে হে নবী সুলাইমান বলে ডেকেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিমকে আমার আল্লাহ হে নবী ইব্রাহিম বলে ডেকেছেন। আল্লাহ পাক নবী ইসমাঈলকে হে নবী ইসমাঈল বলে ডেকেছেন। আল্লাহ পাক নবী ইসহাককে হে নবী ইসহাক বলে ডেকেছেন। আল্লাহ পাক নবী ইয়াকুবকে হে নবী ইয়াকুব বলে ডেকেছেন। আল্লাহ পাক নবী ইউসুফকে হে নবী ইউসুফ বলে ডেকেছেন। আল্লাহ পাক নবী জাকারিয়াকে হে নবী জাকারিয়া বলে ডেকেছেন। আল্লাহ পাক নবী ঈসা রুহুল্লাহকে হে নবী ঈসা বলে ডেকেছেন। কিন্তু আমার আল্লাহ পাক আমাদের নবীকে ডেকেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। সবাই একসাথে বলে, হে আমার নবী, হে আমার নবী, আমি আল্লাহ আপনার জন্যই যথেষ্ট, আপনি কোনো চিন্তা করবেন না। আল্লাহ আমার নবীকে হে নবী বলে ডেকেছেন। আল্লাহ পাক আমাদের নবীকে ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ পাক রাসূল বলে ডেকেছেন। আল্লাহ পাক আমাদের নবীকে হাবিব বলে ডেকেছেন। হাবিব মানে বন্ধু, হাবিবুল্লাহ মানে আল্লাহ পাকের বন্ধু। জোরে বলো সুবহানাল্লাহ। সেই নবীর উপরে আল্লাহ পাক শ্রেষ্ঠ কিতাবকে পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাকের কোরআন যেদিন পরিপূর্ণ নাজিল হয়ে গেছিল, আল্লাহ পাকের কোরআন যেদিন পরিপূর্ণ নবীর উপরে অবতীর্ণ হয়ে গেছিল, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবীর ইসলাম প্রচারটাকে আমার আল্লাহ কমপ্লিট করে দিয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক নবীকে যেদিন জানিয়েছিলেন হে আমার নবী, হে আমার রাসূল, আমার ইসলাম কমপ্লিট হয়ে গেছে, আমার ইসলাম মজবুত হয়ে গেছে, আপনারা আর কোনো চিন্তা করতে হবে না। আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার মনোনীত ধর্ম ইসলাম কে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত জিন্দা রেখে দেব। কতদিন? কিয়ামত পর্যন্ত। আচ্ছা বলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, কোরআনের বাণী পৌঁছে দিতে গিয়ে আমার নবীর খুব সহজ হয়েছিল না কঠিন হয়েছিল? কথা বলেন, কঠিন হয়নি? যে কঠিন, আমার নবীর উপরে যে কষ্ট একদল আবু জাহিলের দল বলেরা দিয়েছিল, যে কষ্টের কোনো শেষ ছিল না। ঠিক না ভুল? প্রিয় নবী রহমাতাল লিল আলামিন নবী আমার, আল্লাহ নবী দিনের আলোতে বেড়াতে পারতেন না। মক্কা নগরে 13টা বছর কালেমার দাওয়াত দিয়েছিলেন। 13টা বছর আমার নবী দয়ার নবীর উপরে চরম অত্যাচার করেছিল। আল্লাহ নবী দয়ার নবী যখন মক্কা ত্যাগ করে মদিনায় চলে এসেছিলেন, আল্লাহ পাকের নির্দেশে যখন মদিনায় এসেছিলেন, আল্লাহ নবীকে তারা থাকতে দেয়নি। আমার নবী দয়ার নবীকে বাবা দুনিয়ার বুক থেকে
থেকে সরিয়ে দেওয়ার জন্য, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য তারা কিনা বারবার যুদ্ধ ঘোষণা করেছিল, ঠিক না ভুল? কিন্তু আমার নবী যুদ্ধ করার জন্য আসে নাই, আল্লাহ নবী শান্তি প্রতিষ্ঠিত করার জন্য এসেছিলেন। আল্লাহ পাক আমার আপনার নবীর ভিতরে এত দয়া দান করেছিলেন, আল্লাহ পাক আমার আপনার নবীর ভিতরে এত মায়া দান করেছিলেন। আল্লাহ পাক তাই তো কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে পাঠিয়ে দিয়ে জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে আমার নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে সকলের জন্য রহমত স্বরূপ করে পাঠিয়ে দিয়েছে, দয়ার সাগর করে পাঠিয়ে দিয়েছে। এই জন্য আমার নবী শুধু মানব জাতির নবী নয়, আমার আপনার নবী আসমান জমিন চন্দ্র সূর্য কুল মাখলুকের নবী। বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর ভিতরে এত দয়া তো মায়া। ও ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, আমার নবী পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠিত করতে এসেছিলেন, আল্লাহর একত্ববাদকে প্রচার করার জন্য এসেছিলেন। নবী আমার মক্কা নগরী 13টি বছর ধরে আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দিলেন। আমার নবী দয়ার নবীর পিছনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আবু জাহিল, আবু লাহাব, উতবা, শাইবা এবং তার দলবলেরা আল্লাহ নবী দয়ার নবীর উপরে চরম অত্যাচার করেছিল। আল্লাহ নবী দয়ার নবী যখন কাবা চত্বরে আসতেন, আমার আল্লাহ পাকের দরবারে যখন সাজদায় পড়ে যেতেন, নবী আমার হাবলে উম্মতি উম্মতি বলে যখন কাঁদতেন, আল্লাহ পাকের দরবারে দোয়া করতেন, আল্লাহ আল্লাহ আপনি এদের হেদায়েত দিন, আল্লাহ আল্লাহ আপনি এদেরকে হেদায়েত দিন। আমার নবীকে যে এত কষ্ট দেয়, নবীকে যে এত মারে, আমার নবী নিজের জন্য একবার বলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আবু জাহিলের দলবলেরা ওই নুড়ি নুড়ি পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে, কাঁকর ছুঁড়ে ছুঁড়ে মারে। আল্লাহ নবী দয়া নবী নূরের চেহারার উপরে পচা নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেয়, আল্লাহ নবীকে এইভাবে কষ্ট দিতে থাকে। কিন্তু নবী যদি একবার সহ্য না করে, আমার নবী যদি একবার অন্তরে বলতেন, আল্লাহ আমি আর সইতে পারি না, আমার কওমেরা আমার উপরে অত্যাচার করে, আল্লাহ আমাকে ধরে ধরে মারে, আল্লাহ আপনি এদেরকে শেষ করে দেন, সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যেত। কেননা আল্লাহ পাক বলেন, আমার নবী জবান মোবারক দিয়ে বলতে হয় না, নবীর অন্তরে যেটা প্রকাশ পায়, আমার নবীর অন্তরে যেটা উকি ঝুঁকি মারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সেটাই সঙ্গে সঙ্গে কবুল করে নিয়ে থাকি। ও ভাইজানেরা, নবীকে এত কষ্ট দেয়, আমার নবী মার খায়, আমার নবী সব সবর ধৈর্য ধরে আল্লাহ পাকের দরবারে রোনা জারি করে কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহ আল্লাহ আপনি এদের যেন ধ্বংস করে দেবেন না, এদের যেন ধ্বংস করে দেবেন না, আল্লাহ আপনি এদের হিদায়াত দিন। এরা যদি হিদায়াত না হয়, এদের আল আওলাদ দিগকে আপনি হিদায়াত দিন। আল্লাহ এরা জানে না অবস্থায় আমাকে ধরে মারে, আমার শরীরে রক্তাক্ত করে দেয়, কাঁকর পাথর ছুঁড়ে মারে, আল্লাহ পাক আমার শরীরের উপরে পচা নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেয়। আল্লাহ পাক আমি সব কষ্ট সহ্য করে নিলাম, কিন্তু আমার উম্মত উম্মতীদের আল্লাহ আপনি যেন ধ্বংস করে দেবেন না, আল্লাহ আপনি এদের যেন শেষ করে দেবেন না, এদেরকে আপনি হিদায়াত দিন। যদি এরা হিদায়াত না হয়, এদের আল আওলাদ দিগের হিদায়াত দিন। আল্লাহ পাক এই জন্য আমার আপনার নবীকে আল্লাহ পাক পরিশেষ আখরি নবী করে পাঠিয়েছেন, এবং আমার আপনার নবীর হায়াতকে
আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্যান্য নবীদের থেকে কম করেছেন, ঠিক না বল? মাত্র 63 বছর। কত বছর? 63 বছর। আমার আলোচনা আপনারা বুঝতে পারছেন তো বাবা? বলবেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে কেমন কষ্ট দিয়েছিল শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ নবী এক তারিখে গুহার ভেতরে নবী আমার সাজদায় পড়ে নবী আমার কাঁদতে থাকেন। ও ভাইজানেরা, আল্লাহ নবী চোখ দিয়ে যত পানি ঝরেছে, আমার নবী চোখ দিয়ে যত পানি ঝরেছে, রাসূলুল্লাহ নিজের বিবি বাচ্চাদের জন্য শুধু কাঁদেন নাই, নবী আমার সকলের জন্য কেঁদেছেন। আল্লাহ নবী কাঁদতে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ জিকির করতে থাকেন, আমার আল্লাহকে ডাকতে থাকেন। এমতো অবস্থায় ওই রাস্তা দিয়ে গুহার পাশ দিয়ে বেঈমান আবু জাহিল হেঁটে হেঁটে আসছিল। বেঈমান আবু জাহিল শুনতে পায় আমার আপনার নবী দয়ার নবীর আওয়াজটা শুনতে পায়, আমার আপনার নবী দয়ার নবীর কণ্ঠস্বর আওয়াজ শুনতে পেয়ে ওই সময় ওই আবু জাহিল দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী দয়ার নবী গুহার ভেতরে আমার নবী আমার আল্লাহকে ডাকতে থাকেন। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা, আমরা কোন নবীর উম্মত হয়ে বসে আছি? আর আমরা কিছু যুবক নবীর উম্মত বলে দাবি করে নবী আনা মজলিসকে আমরা উপেক্ষা করে, নবী মানা মজলিসকে আমরা ছেড়ে দিয়ে আজ আমরা কম বেশি অনেকে আনন্দে আত্মহারা হয়ে আছে। মনে রাখবেন আল্লাহ পাকের দরবারে কিন্তু হিসাব দিতে হবে। আপনি এখানে আসলেন না আলাদা ব্যাপার, কিন্তু এই মাহফিলের নাম করে মিলাদুন নবীর নাম করে ঘর থেকে বার হলেন, অথচ এই মাহফিল আপনার নসিবে হলো না, কপাল ফাটা হয়ে যেতে হবে বাবা। ও মুসলমান ঘরের যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা, পর্দানশীনা মায়েরা, বোনেরা, নবী আমার আমাদের জন্য কি করেছেন দেখেন। আল্লাহ নবী দয়ার নবী সাজদায় পড়ে কাঁদছেন। আবু জাহিল নিষ্ঠুরের ভিতরে কোনো দয়া বলে ছিল না, ওর ভিতরে কোনো মায়া ছিল না। কেননা যারা দুনিয়াদারি মানুষ, যারা দুনিয়া চায় আখেরাত চায় না, যারা দুনিয়া চায় তাদের ভিতরে দয়া মায়া কম থাকে, ঠিক না ভুল? যারা শুধু দুনিয়া চায়, দুনিয়ার স্বার্থটা যারা সব থেকে আপন মনে করে, তাদের কাছে দুনিয়াবি কাজ যতই খারাপ কাজ তাদের কাছে কোনো ব্যাপারই না, ঠিক না ভুল? তাদের কাছে কোনো ব্যাপার না। কিন্তু যারা আল্লাহকে ভয় করে, দুনিয়ায় যে সমস্ত খারাপি জিনিসগুলো আছে, আল্লাহকে যারা প্রকৃত ভয় করেন তারা ওই সমস্ত খারাপ থেকে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ ওই সমস্ত খারাপি কাজ থেকে আমাকে হেফাজত করো। এটা হলো প্রকৃত মুমিনের পরিচয়। মুসলমান আলাদা, মুমিন মুসলমান আলাদা, ঠিক না ভুল? কেননা আল্লাহ পাক বলেছেন, আল্লাহ অপর আয়াতে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ঈমানওয়ালা বান্দা বান্দীগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমার ভয় করো, তোমরা আমাকে ভয় করো, অন্তর থেকে ভয় করো, তোমরা আমার জিকির করো। আমি তোমাদের জবান দিয়েছি, আমি তোমাদের জিহবা দিয়েছি, তোমরা আমার ওই জিকির করো। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দা বান্দি আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা ততদিন পর্যন্ত মৃত্যু বরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতদিন না পর্যন্ত তোমরা মুমিন মুমিনা মুসলমান না হতে পারবে, এই পৃথিবীর জমিন থেকে যেন মৃত্যু বরণ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক কোন মুসলমানকে ভালোবাসেন? জোরে বলেন।
আল্লাহ কোরআনে বলছেন মুমিন মুসলমানদেরকে আমি ভালোবাসি। আল্লাহ নবী দয়ার নবী যখন আমার আল্লাহ জিকির করছেন, আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে আছেন, আবু জাহিল নিষ্ঠুর কি করলো? এই তো বড় সুযোগ, মুহাম্মদ হলো আমার পথের কাঁটা, মুহাম্মদ হলো আমার পথের কাঁটা, এটা আবু জাহিলের চিন্তা ভাবনা। তাই আবু জাহিল কি করেছিল? একটা বড় পাথর হাতে করে নিয়ে আল্লাহ নবী সিজদায় পড়ে আছেন, ওই সময় আবু জাহিল বড় পাথর নিয়ে দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীর মাথার উপরে মেরে দিল। মাথার উপরে যেই আমার নবীর মাথার উপরে যখন জোরে আঘাত করলো, আল্লাহ নবী দয়ার নবী আর উঠতে পারেন না, নবী পাকের মাথাটা ফেটে গেল। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীর শরীর মোবারকটা রক্তে লাল হয়ে গেল। আবু জাহিল লক্ষ্য করে দেখে যে আমি যে পাথর ছুঁড়ে মেরেছি মুহাম্মদ আর বেঁচে নাই, আমি যে পাথর ছুঁড়ে মেরেছি মুহাম্মদ শেষ হয়ে গিয়েছে। এ মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আবু জাহিল এই মনে করে ঘরের দিকে চলে আসলো। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীকে আঘাত করেছে। আমার আপনার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার ওই গুহার মধ্যে বেহুশ অবস্থায় পড়ে আছেন। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, ওই সময় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমার আল্লাহ কি তিনি দেখছেন না? আমার আল্লাহ সব দেখছেন, কেননা আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিয়েছিলেন লা ইয়াদুরুকুম ইল্লা আদা ওয়া ইন ইউকাতিলুকুম ইউআল্লুকুমুল আদবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছিলেন, হাবিব ওরা আপনাকে কষ্ট দেওয়া ছাড়া ওরা আপনাকে কখনোই মারতে পারবে না, কেননা আপনার হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজেই নিয়েছি। আবু জাহিল ভাবছে আমার নবী আর দুনিয়ার জমিনে নাই, কেন? যে পাথর মেরে দিয়েছে, কিন্তু জানে না যে আমার নবীর সঙ্গে আমার আল্লাহ আছেন। বলুন সুবহানাল্লাহ। আবু জাহিল চলে গেল। একজন আম্মা জান, তিনি দূর থেকে সব দেখলেন। হাই রে হাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো কোনো অন্যায় করেনি। একটা মানুষকে যদি বিনা অন্যায় থেকেও মারে, যারা বিচক্ষণ মানুষ, তাদের সামনে যদি এরকম কেউ বিনা অন্যায়তে যদি মারে, থাকতে পারে বাবা? থাকতে পারে না। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, এ আমার মুরব্বী আব্বা জানেরা, আমার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীকে মেরেছে। আম্মা জানের অন্তরটা কেঁদে উঠেছে। আম্মা জান ওই সময় কাঁদতে থাকেন, হায় রে হায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কারো কষ্ট দেয় না, মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে না, মুহাম্মদ কারোর উপরে শত্রুতা করে না। অপরন্ত মুহাম্মদকে যে কষ্ট দেয়, এমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য হিদায়াতের দোয়া চাই। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আম্মা জান এইভাবে কাঁদতে থাকে না, খায়রে খায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহিল বিনা অন্যায়তে মারলো, যে পাথর ছুঁড়ে মেরেছে, মনে হয় আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। এমন তো অবস্থায় আম্মা জান তিনি যখন ঘরের দিকে চলে গেলেন, ঘরের দিকে যখন চলে গেলেন, ওই সমনার ঘরের পাশ দিয়ে আল্লাহ নবী দয়া নবীর আপন চাচা জান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার তিনি ফিরে আসছেন, কোন একটি জায়গা থেকে তিনি ফিরে আসছেন। ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, হযরতে আমির হামজা তিনি শিকার করে ফিরে আসছেন। ওই সময় আমির হামজাকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমির হামজা, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আব্বা নাই বলে, জনম দুঃখিনী গর্ভধারিণী মা নাই বলে, তোমার ভাতিজা মোহাম্মদ কোথায় থাকে, কোথায় খায়, এ তো তোমরা কেউ দেখো না। অপরন্ত তোমার ভাতিজাকে এত কষ্ট দেয়। তুমি কি জানো তোমার ভাতিজা মোহাম্মদকে বিনা অপরাধে, বিনা অন্যায়তে আবু জাহেল এত বড় পাথর মেরে দিয়েছে, ওই গুহার মধ্যে লুটিয়ে পড়ে আছে। না জানি মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বেঁচে নাই। যেই শুনেছেন আমির হামজা রাগান্বিত হয়ে আমার নবী তালাশ করতে গেলেন, ছুটে ছুটে ওই গুহার ধারে গেলেন। গুহার ভিতরে প্রবেশ করে নূর নবী, দয়ার নবীর ক্ষতবিক্ষত চেহারাটা নিয়ে আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবীকে গুহার ভিতর থেকে বার করে আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীর সেবা করেছিলেন, সেবা করেছিলেন। কিন্তু যখন আমার নবীর কাছে এসেছিলেন তার আগে আবু জাহিলের কাছে চলে গিয়েছিল। মানে এত রেগে গিয়েছে যে আমার ভাতিজাকে মেরেছে, এত বড় স্পর্ধা, এত বড় সাহস। হেদায়েতের মালিক কে? জোরে বলেন, আমার আল্লাহ। কারণ আল্লাহ পাক কোরআন পাকে বলে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, আমি নিশ্চয়ই তাকে হিদায়াত দেব, নিশ্চয় আমি তাকে হিদায়াত দেব যে আমার রাস্তায় আসতে চাইবে, যে আমার কোরআনের রাস্তায় আসতে চাইবে। আমি আল্লাহ তাকে হিদায়াত দেব। যে আসতে চাইবে না, আমি আল্লাহ তাকে হিদায়াত দেব না। তো সবাই হিদায়াত হয়ে যেত। যে আসতে চাইবে আল্লাহ তাকে হিদায়াত দেবে, যে আসতে চাইবে না আমার আল্লাহ তাকে হিদায়াত দেবে না। কেন না? এই দুনিয়াটা পরীক্ষার জায়গা। আমার আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা করছেন যে আমি আপনি দুনিয়া পেয়ে আল্লাহকে ভুলে যাই, না এই দুনিয়া পেয়ে আমি আপনি আল্লাহকে বেশি ভালোবাসবো, আল্লাহ জিকির করব। এটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাঠিয়েছেন। এবং আপনার আমার আল্লাহ পাক বিবেক, বুদ্ধি, আল্লাহ পাক হিকমত, জ্ঞান সবকিছু দিয়ে ভালো মন্দ বিচার করার শক্তি আল্লাহ দান করে আপনাকে আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, ও আমার মায়েরা, আল্লাহ নবী চাচা আমির হামজা আবু জাহেলের ঘরের দরওয়াজার বাইরে দাঁড়িয়ে যায়। আবু জাহেলের ঘরের দরওয়াজার বাইরে থেকে শুনতে পায় আবু জাহেল আমার নবীকে মেরেছে, আমার নবীকে রক্তাক্ত করে দিয়েছে। এই ঘটনাটা আবু জাহেলের দলবলকে বলতে থাকে আর সকলে আনন্দ করতে থাকে। ওই সময় আমির হামজা সহ্য না করতে পেরে দরওয়াজাটা যেই খুলেছে, আবু জাহেল আমির হামজাকে ডেকে বলে, এই আমির হামজা দিকে এসো, বড় সুসংবাদ, মুহাম্মদ আর বেঁচে নাই, মুহাম্মদকে দুনিয়ার বুক থেকে মিটিয়ে দেওয়া হয়ে গেছে। আমি এমন একটা পাথর মেরে দিয়েছে, মনে হয় গুহার মধ্যে মারা গিয়েছে। বলুন নাউযুবিল্লাহ। ও ভাইজানেরা, ওই সময় আমির হামজা বলেছিল, এ আবু জাহেল, আমি কি এই কথা শোনার জন্য তোমার কাছে এসেছি? কেন তুমি বলো আমার ভাতিজাকে কেন মারলে? আমার ভাতিজা কি কোনো অন্যায় করেছে? আমার ভাতিজা কি কোনো অপরাধ করেছে? ওই সময় আবু জাহেল চুপ করে রয়েছে। ওই সময় আমির হামজা এই সময় বাবা হাতে যে তীর ধনুক ছিল ওই দিয়ে মারতে শুরু করে দেয়। এত মার আবু জাহেলকে মারতে থাকে। আমির হামজা বলেছিলেন, এ আবু জাহেল শুনে রেখে দাও, তুমি যেমন আমার ভাতিজাকে মেরেছো বিনা অপরাধে, আমি তোমাকে ছাড়বো না। আমার জীবন থাকতে আমি তোমাকে ছাড়বো না। এত মার যখন মারছে, আবু জাহেলের দলবলেরা আওয়াজ দিয়ে বলেছিল, আবু জাহেল তুমি একবার আমাদের বলো, আমির হামজাকে আমরা সোজা করে দেব। আবু জাহেল বলেছিল, না না, ওর মনের আশাও মিটিয়ে নিক, ওর মনের আশা ও মিটিয়ে নিক।
আচ্ছা বলেন, আবু জাহিল মার খেলো, আরো মার খেতে চাচ্ছে, কারণটা কি? আবু জাহিল তো বলতে পারত, আমাকে মারছে তোরা এতগুলো আমার দল বল, আগে তোরা এই আমির হামজাকে ধরে মারধর কর। কিন্তু আবু জাহিলের দল বলদের প্রশ্নের উত্তর দিচ্ছে, আরো মারো, ও যতটা আশা আছে আমার উপরে আঘাত করো। কারণটা কি? আবু জাহিল বলেছিল, ও আমাকে এমন করে আমাকে মারুক, আমি এর বদলা, আমি এর প্রতিশোধ নেব না। আমির হামজা এই সময় আবু জাহিলকে রক্তাক্ত করে দিয়ে বলেছিল, এ আবু জাহিল, শুনে রেখে দে যে মোহাম্মদ আমার ভাতিজা, সে আমার ভাতিজাকে তুই কষ্ট দিয়েছিস, মেরেছিস। শুনে রেখে দে, আমার ভাতিজাকে আমি অন্তর থেকে ভালোবাসি। আজকে আমি আরো ঘোষণা করে দিলাম, আজকে আমি আরো জানিয়ে দিলাম, আমার ভাতিজা যে দিনের দাওয়াত দেয়, আল্লাহর একত্ববাদকে প্রচার করে, আল্লাহর কোরআনের বাণী প্রচার করে, আমি আমির হামজা আজকে আমি সেটাও বিশ্বাস করে নিলাম, সেটাও আমি মেনে নেব। আমি এখনই গিয়ে আমার ভাতিজার কাছে গিয়ে আমার ভাতিজার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু জাহেল জানতো, যদি আমি ওকে বদলা নেই, যদি ওর উপরে আমি আঘাত করি, ও মুহাম্মাদের দলে চলে যাবে। এই জন্য নিজে মার খেলো, ওর দলবলদের বলল, খবরদার আমির হামজার গায়ে হাত দিবি না। কিন্তু আমির হামজা যখন তিনি এমন করে অন্তর থেকে বিশ্বাস করে নিয়ে আর জবান দিয়ে আওয়াজ দিয়ে যখন ঘোষণা করে দিলেন, আমির হামজার অন্তরে আমার আল্লাহ পাক আমির হামজাকে আমার আল্লাহ পাক হেদায়েতের রাস্তাটা খুলে দিলেন। কারণ ইচ্ছা না জাগলে তো আল্লাহ দেবে না। অন্তরের মধ্যে যখন বিশ্বাস হয়েছে আমি আপনি মুমিন মুসলমান ততদিন হতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর একত্ববাদকে অন্তরে বিশ্বাস করে নিয়ে এবং জবানে স্বীকার করতে হবে যে আল্লাহ এক। 3 নম্বর হলো আল্লাহ পাক যেটা মানে ঈমান আনার পরে বিশ্বাস করার পরে আল্লাহ পাক যেটা আদেশ করেছেন সেটা পালন করতে হবে, যেটা নিষেধ করেছেন সেটা ত্যাগ করতে হবে। এক কথায় আল্লাহর হুকুমকে পালন করে চলতে হবে। এই 3টে জিনিস যদি আপনার আমার মধ্যে পরিপূর্ণ হয়ে যায়, আল্লাহ আপনাকে আমাকে মুমিন হিসাবে মুমিনা হিসাবে কবুল করে নেবে। এই 3টে জিনিস আপনার আমার ভিতরে আছে তো? ভাবেন তো। অন্তরে বিশ্বাস আছে, আল্লাহকে এক আল্লাহ বলে মেনেছি, ঠিক না ভুল? তানার প্রেরিত পয়গম্বর আমাদের প্রিয় নবীকে নবী বলে মেনেছি, জবানে স্বীকারও করেছি যে আল্লাহ এক। আমাদের নবীকে আল্লাহ শেষ নবী করেছেন, এটাও আমরা বিশ্বাস করেছি। আল্লাহ পাক আসমানি কিতাব কোরআনকে পাঠিয়েছেন, এটাও বিশ্বাস করেছি। 3 নম্বর হলো দুটো বিশ্বাস করে নিলাম। 3 নম্বরটা কি? এবার আপনাকে আমাকে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর জিকির করতে হবে, যেভাবে আল্লাহ বলেছেন সেইভাবে পালন করতে হবে। আল্লাহ পাক যেটা নিষেধ করেছেন সেটা ত্যাগ করতে হবে। এই 3 নম্বর কাজটা আপনার আমার ভিতরে বেশি হচ্ছে না কম হচ্ছে? মিলাদ মাহফিল দিলাম, খুব সুন্দর, খুব সুন্দর, কিন্তু বাবা মিলাদ মাহফিল এটি হলো নফল ইবাদত। যত নফল ইবাদত করবেন তত আল্লাহ খুশি হবেন, যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত আল্লাহ খুশি হবেন। কিন্তু ফরজ বাদ দিয়ে আল্লাহ খুশি হবে? আগে ফরজটা তো পালন করতে হবে, যেটা আল্লাহর আদেশ অপরিহার্য। এই আল্লাহর হুকুম ফরজে আইন আমি আপনি কতটা পালন করছি?
নফল ইবাদত আল্লাহ নেকি দেবেন, সওয়াব দেবেন, কিন্তু যে ফরজগুলো ছেড়ে দিলাম এটা যদি আজকে নাও হতো কোনো গুনাহ হতো, কিন্তু হয়েছে আল্লাহ অতি খুশি হয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ এটা রহমতি বাগান। এরকম মজলিস থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার বান্দাদেরকে হেদায়েতের রাস্তাটা খুলে দেন। এই জন্য মাহফিলের প্রয়োজন। এই কোরআন অবশ্যই আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলেন পৃথিবীর বুকে ওই ব্যক্তি সবথেকে উত্তম যে নিজে কোরআন শিখলো এবং অপরের কাছে পৌঁছে দিল। আমরা যারা মিলাদ মাহফিল দিয়েছি, যারা বসেছি, যারা আমরা অর্থ দান করে এই মাহফিল সুন্দর হয়েছে, আমরা সকলে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজটা পড়ি তো? কি বাবা সকলে পড়ি? একটু নিজেরা ভাবেন তো। এই পাশে মসজিদ আছে তো নাকি? এই মসজিদে ঠিক সময় মতো আমরা নামাজটা আদায় করি, কিংবা আপনি অন্য কোনো জায়গায় গেলেন, সময় হয়ে গেলে আপনি নামাজটা আদায় করি। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা বোঝার চেষ্টা করবেন, ভুল বুঝে বাড়ি যাবেন না। ফরজ অপরিহার্য, আল্লাহর হুকুম অপরিহার্য, আপনাকে আমাকে পালন করতে হবে। আমি আপনি যদি নামাজ ছেড়ে দেই, আমি আপনি যদি আল্লাহর দ্বীন শরীয়তকে ছেড়ে দেই, আমি আপনি যদি রোজা ছেড়ে দেই, আমি আপনি যদি আল্লাহর হুকুমকে ছেড়ে দেই, যেটা ফরজে আইন, আল্লাহর দরবারে আপনাকে আমাকে জবাব দিতে হবে। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, পৃথিবীর জমিনে বাবা আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজটা পড়তে হবে। আপনাকে আমাকে ঈমানকে মজবুত করতে হবে। ঈমান আনার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথম ঈমান আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নামাজের কথা বলে দিয়েছেন। ঈমান বিল্লাহ, ঈমান বির রাসূল হতে গেলে আপনাকে আমাকে নামাজি হতে হবে। বেনামাজি হয়ে আল্লাহকে পাওয়া অসম্ভব, ঠিক কিনা বলেন? আল্লাহকে পাওয়া অসম্ভব। কেননা পৃথিবীর জমিনে দেখাতে পারবেন না যে একজন আল্লাহওয়ালা, আল্লাহর মাহবুব, আল্লাহ পাক জানাদেরকে কবুল করে নিয়েছেন, হাক্কানি আলিম জানারা হয়েছেন। ও ভাই জানেরা, তারা বেনামাজি ছিল এরকম আপনারা দেখাতে পারবেন না, ঠিক না বলেন? কেননা নামাজ হলো আল্লাহ পাকের সঙ্গে, আমার আল্লাহ পাক স্বয়ং বলেছেন যারা নামাজ আদায় করে আল্লাহ বলেন আমি তাদেরকে দিদার দিয়ে থাকি। নামাজ কিয়ামতের দিনে, কঠিন হাসরের দিনে আল্লাহ পাক সর্বপ্রথম আপনার নামাজের হিসাবটা নেবেন। আল্লাহ যদি কবুল করেন, আপনার নামাজ যদি কবুল হয়ে যায়, আল্লাহ দয়ার জান্নাত আমার আল্লাহ কবুল করে নেবেন। আর যার নামাজ কবুল হবে না, আল্লাহ দয়ার জান্নাত পাওয়া বড় কঠিন হয়ে যাবে। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, তাই পবিত্র রজব চাঁদ শেষ হতে যায়, সামনে আসছে মাঘে শাবান। প্রস্তুতি নেন। আল্লাহ পাক জীবনে দুনিয়া পেয়ে অনেক অন্যায় অপরাধ করে ফেলেছি। আল্লাহ আপনার বিরুদ্ধাচরণ করে ফেলেছি। আল্লাহ পাক আপনার ইবাদত থেকে অনেক গাফেল থেকেছি। আল্লাহ এই পবিত্র মাসে এবং শাবান চাঁদ সামনে, আয় আল্লাহ পাক আপনি আমার হায়াত দারাজ করুন। আল্লাহ পাক আপনি আমাকে হিদায়াত দিন। আল্লাহ আমি এখনো পরিপূর্ণ হিদায়াত হতে পারিনি, আল্লাহ পাক আপনি আমাকে হিদায়াত দিন। আল্লাহ আমি আপনার কাছে তওবা করছি। আল্লাহ অপরাধ থেকে আমি ফিরে আসছি, আর ওই অন্যায় অপরাধ ইচ্ছাকৃত করব না। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ পাক বড় দয়ালু, বড় মেহেরবান। আল্লাহ পাক তিনি কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
রাহমাতিল্লাহ বান্দারে তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ আল্লাহ পাক বলেন যদি তোরা ভুলবশত পাহাড় সমান গুনাহ করে ফেলিস আমি আল্লাহ আমার কাছে তওবা করে ফিরে আয় ইস্তেগফার করে ক্ষমা চেয়ে নে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয় আমি আল্লাহ দয়ালু এবং ক্ষমাকারী আমি আল্লাহ তোদের জীবনের অপরাধগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ তোদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে পরিচালিত করে দেব এই নিয়ত করে ঘরে ফিরতে পারবো তো বলেন ইনশাআল্লাহ ও ভাইজানেরা আমির হামজাকে আল্লাহ কিভাবে হিদায়াত দিলেন আমির হামজা ছুটে ছুটে গিয়ে আল্লাহ নবীকে গুহার ভিতর থেকে বার করে আমার নবীকে সেবা করলেন আমার নবীকে সেবা শুশ্রূষা করার পরে আল্লাহ নবী তাকিয়ে দেখে চাচা আমির হামজা আমার নবীর সামনে চাচা আমির হামজা আমার নবীকে সেবা করছে চাচা আমির হামজা চোখের পাশ দিয়ে টাপ টাপ করে পানি গড়িয়ে যায় আমার নবী একদিক দিয়ে আমার নবী হলেন আমির হামজা হুজুরের ভাতিজা অপর দিক দিয়ে আল্লাহ পাক আমার আপনার নবীকে নবী করে পাঠিয়ে দিয়েছেন তাই আমির হামজার ভিতরে ভাতিজার মহাব্বত ছিল অপর দিকে বাবা দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবীর মহাব্বত অন্তরে পরিপূর্ণ তৈরি হয়ে গেল আল্লাহ পাকের ভয় অন্তরে তৈরি হয়ে গেল আল্লাহ নবী দয়া নবী দোজারে বাদশা আমার নবীকে বলেছিলেন ও আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমি বড় প্যার করি বড় ভালোবাসি ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যে আবু জাহিল মেরেছে আমি সেই আবু জাহিলকে যে আপনাকে যে আবু জাহিল মেরেছে আপনাকে যে আবু জাহিল মেরে রক্তাক্ত করে দিয়েছে আমি আমির হামজা আবু জাহিলের ঘরে গিয়ে আমিও আবু জাহিলকে মেরে রক্তাক্ত করে দিয়েছে ভাতিজা আপনি কি আমার প্রতি খুশি হয়ে গেলেন আপনি কি আমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী আমার বলেছিলেন মাথাটা নেড়ে বলেছিলেন চাচা যা আমি আপনার প্রতি খুশি হতে পারলাম না আমি আপনার প্রতি সন্তুষ্ট হতে পারলাম না আমি বদলা নেওয়ার জন্য পৃথিবীতে আসি না প্রতিশোধ নেওয়ার জন্য পৃথিবীর জমিনে আসি না আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে এসেছে আল্লাহ পাক আমাকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়ে দিয়েছেন আমি কারোর বদলা নেওয়ার জন্য আসি না চাচা গো আমি আপনার প্রতি খুশি হতে পারলাম না কেন আপনি মানলেন কেন আপনি মানলেন আমি আপনার উপরে খুশি হলাম না আল্লাহ নবীকে বলেছিলেন ও ভাতিজা তাহলে আপনি কিসে খুশি হবেন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী বলেছিলেন চাচা গো আল্লাহ পাক আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন রাসূল করে পাঠিয়েছেন আনা খাতামান নবীন আমি হলাম শেষ নবী আল্লাহ আমাকে আখিরি নবী করে পাঠিয়েছেন লা নবিয়া বাদি আমার পরে আর কে নবী দরজা নিয়ে আসবে না ও চাচা আমির হামজা তাই আমার আল্লাহর একত্ববাদকে আমি প্রচার করি আমার আল্লাহ হলেন এক আমার আল্লাহ পাকের কোনো শরীক নাই জোরে বলুন আল্লাহ কোরআন পাকের মধ্যেই তো জানিয়ে দিয়েছেন আয়াতুল কুরসির ভিতরে কোরআন পাকের শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি আপনারা আমার সাথে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতটার নাম কি বললাম? জোরে বলেন। এই আয়াতটার নাম কি? এটা হলো আয়াতুল কুরসি। কোরআন শরীফের যত আয়াত আছে শ্রেষ্ঠ আয়াত হলো এই আয়াত, কুরসি বলা হয়। এই আয়াতুল কুরসি যদি আপনি সদা সর্বদা তেলাওয়াত করেন, ও ভাইজানেরা, আপনি যদি মাগরিবের নামাজ আদায় করেন, মাগরিবের নামাজ আদায় করে আল্লাহ পাকের কোরআনের আয়াতটা যদি তেলাওয়াত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য, ওই বান্দির জন্য আল্লাহ পাক রহমতি দুটো ফেরেশতা পাঠিয়ে দেবেন। আল্লাহ পাক জানিয়ে দেবেন, এই আমার ফেরেশতা চলে যাও, আমার এই বান্দাটা আমার কোরআন শরীফ তেলাওয়াত করেছে, এই আয়াতুল কুরসিটা তেলাওয়াত করেছে, আমি আল্লাহ বড় খুশি হয়ে গিয়েছে। এ আমার ফেরেশতারা চলে যাও, চলে যাও, চলে যাও, আমার ওই বান্দার জন্য দোয়া করতে থাকো। তোমরা মাগরিব থেকে ফজর পর্যন্ত আমার ওই বান্দার গাইড হিসাবে থাকবে, আমার ওই বান্দির গাইড হিসাবে থাকবে। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাকের ওই রহমতি ফেরেশতা দয় চলে আসবেন। আল্লাহর ওই বান্দা, ঈমানওয়ালা বান্দা অথবা ঈমানওয়ালা বান্দি ওই আয়াতুল কুরসি তেলাওয়াত করা ওই বান্দা বান্দির জন্য দোয়া করতে থাকবে এবং ফজরের আগ পর্যন্ত এমন করে আপনার গাইড হিসাবে থাকবে। জোরে বলুন। ও ভাইজানেরা, আপনি এশার, আপনি ফজর, আপনি মাগরিবের নামাজ পড়লেন, আপনি এশার নামাজ পড়লেন, এশার নামাজ আদায় করে দিয়ে আপনি খাওয়া দাওয়া করে আল্লাহর নাম নিয়ে বিছানায় শুয়ে পড়লেন, ফজরের আগ পর্যন্ত আপনি ঘুমালেন। ও ভাইজানেরা, আল্লাহ পাক আপনার এই ঘুমটাকে ইবাদত হিসাবে কবুল করে নেবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক আপনার উপরে, আমার উপরে রহমত নাজিল করবে। আবার যখন ফজরের নামাজ পড়ে আবার এই আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আল্লাহ পাক তাকেও সেই মাগরিবের আগ পর্যন্ত আবার অন্য দুই ফেরেশতা পাঠিয়ে দেবেন। সেই মাগরিবের আগ পর্যন্ত আল্লাহর কাছে ওই বান্দার জন্য নাজাতের দোয়া চাইবে, নাজাতের দোয়া চাইবে। আল্লাহ, আপনার এই বান্দার প্রতি আপনি খুশি হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার এই বান্দির প্রতি আপনি খুশি হয়ে যান, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। শুধু তাই নয়, এই আয়াতুল কুরসি আপনি তেলাওয়াত করেন, এই আমল করে যদি কবরে চলে যেতে পারেন, ঈমান বিল্লাহ হয়ে যদি যেতে পারেন, ঈমান বির রাসূল হয়ে যদি যেতে পারেন, আল্লাহর রাস্তায় যদি বিদায় হতে পারেন, আল্লাহ নবী দয়া নবীর মহব্বত নিয়ে আল্লাহর একত্ববাদের কালেমা পড়তে পড়তে যদি বিদায় হয়ে যান, ও মুসলমান শুনে রেখে দেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক আমার ওই উম্মত, ওই উম্মতির জন্য আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। পাচ্ছি বাবা? দিনে রাতে কবার আয়াতুল কুরসি পড়ি? হুজুর আয়াতুল কুরসি পড়বো কি? আমি তো এই আয়াতুল কুরসিটাই জানি। এরা মুসলমান আছে না নাই? কি বাবা, সূরা ফাতিহাটাও সঠিকভাবে পড়তে পারে না, এরকম মুসলমান পৃথিবীতে আছে। অথচ তার চোখ আছে, কান আছে, জ্ঞান বুদ্ধি সব আছে, সব শিখলো, সব বুঝলো, সব জানলো,
কিন্তু হতভাগা কোরআনটা শিখতে পারল না। কিন্তু কোরআন শিক্ষা হলো ফরজে আইন। যার মধ্যে কোরআনের জ্ঞান নেই, যার সিনাতে কোরআন নেই, যার জবানে কোরআন নেই, আল্লাহর দরবারে কোনো মূল্য নেই। আল্লাহর দরবারে মুখ দেখানো যাবে না। এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কোরআন পাকে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা অন্ধকার থেকে আলোর দিকে ফিরে এসো, অন্ধকার থেকে আলোর দিকে ফিরে এসো। কোন আলোর কথা আল্লাহ বলেছেন, কোন নূর, কোন আলোর কথা আল্লাহ বলেছেন? আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, তোমরা কোরআনের আলোর দিকে ফিরে এসো, তোমরা আমার নবীর আদর্শের দিকে ফিরে এসো। যদি তোমরা কোরআনকে মানতে পারো, যদি তোমরা কোরআনের আদর্শে আদর্শিত হয়ে যাও, যদি তোমরা আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও, অবশ্যই তোমরা আমাকে খুঁজে পেয়ে যাবে। আমি আল্লাহ আমাকে খুঁজে পেয়ে যাবে। যে বান্দা, যে বান্দি আমাকে খুঁজে পেয়ে যাবে, আল্লাহ পাক জানিয়ে দেন, ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ হিদায়াত দান করব, আমি তাকে সাহায্য করব। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, তাই এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক এত মর্যাদা, এত আল্লাহ পাক ফজিলত কেন দান করলেন? আল্লাহ পাক এই আয়াতুল কুরসির মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ অদ্বিতীয়। হাইয়ুন, আমার আল্লাহ চিরঞ্জীবী, আছেন এবং থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহর কোনো নিদ্রা নাই, আমার আল্লাহর কোনো ঘুম নাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই পৃথিবী বলেন, আসমান বলেন, আমার আল্লাহ পাক হলেন সব কিছুর মালিক। এই আসমান জমিনের মালিক হলেন আল্লাহ। আমার নবী রহমাতাল লিল আলামিন নবী আমির হামজা হুজুরকে বলছেন, চাচা যান, আমি অত্যন্ত খুশি হব, হেদায়েতের মালিক আল্লাহ, আপনার কাছে আমি জোর করে বলছি না, তবে চাচা যান, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন। যদি আপনি এটা বিশ্বাস করে নেন এবং আল্লাহর একত্ববাদকে যদি আপনি স্বীকার করে নেন, আমি রাসূলুল্লাহ থেকে আর মানে আমি এত খুশি হয়ে যাব চাচা। তবে আপনার কাছে আমি জোর করে বলছি না, হেদায়েতের মালিক আল্লাহ। যদি আপনার মন চায় আপনি হেদায়েতের রাস্তায় আল্লাহর দ্বীনের পথে আসতে পারেন, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে পারেন। কেন? আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, সবকিছুর মালিক হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার অন্তরের ভিতরে তো রাসূলুল্লাহর মহব্বত দাও দাও করছে বাবা, অন্তরের মধ্যে পরিপূর্ণ হয়ে গেছে। খাউফে লাহি, আল্লাহর ভয় অন্তরের মধ্যে তৈরি হয়ে গেছে। আল্লাহর কোরআনের মহব্বত তৈরি হয়ে গিয়েছে। ও ভাইজানেরা, ওই সময় আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি আমির হামজা যে পূর্বে যা অপরাধ করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করে দেবেন? ওই সময় আমার নবী বলেছিলেন, চাচা যান, আল্লাহ পাক অবশ্যই ক্ষমা করে দেবেন। আপনি যদি আল্লাহর কাছে তওবা করে নেন, আল্লাহর একত্ববাদকে যদি স্বীকার করে নেন। ওই সময় আমির হামজা হুজুর আমার তওবা ইস্তেগফার পড়ে নিয়ে আল্লাহ নবীর নূরের হাতটা ধরে, আল্লাহ নবীর নূরের হাতটা ধরলেন। আমার নবী দয়ার নবী নূরের হাতটা বাড়িয়ে দিলেন। আমির হামজা নূরের হাতটা ধরেলেন। আল্লাহ নবী দয়ার নবী আমার ওই সময় হযরতে আমির হামজা হুজুরকে ঈমানের কালেমাটা পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার নবীকে আবু জাহিল মানল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আমির হামজাকে হেদায়েত দিলেন। সেই সময় আমির হামজা তিনি ছিলেন বড় বীর পুরুষ ছিলেন, রাসূলুল্লাহর চাচা আমির হামজা। আপনারা জানেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন, কিন্তু বদরের যুদ্ধে আমির হামজা তিনি বীরত্বের মতো যুদ্ধ করেছিলেন, উহুদের ময়দানেও করেছিলেন, ঠিক না? ও ভাই জানেরা, মুরব্বি আব্বা জানেরা, আজ আমি আপনি সহজ ইসলাম পেয়েছি। কোরআনের ঘরে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, মুসলমানের ঘরে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করুন। কিন্তু আল্লাহর কোরআন সহজে একদিন আসেনি বাবা। আমার নবীর কত মেহনত করতে হয়েছে, আল্লাহ নবী সাহাবীদেরকে কত মেহনত করতে হয়েছে। ওই মক্কা নগরী যারা ঈমান এনেছিলেন, ওই মক্কা জমিনে শুধু আমার নবীকে কষ্ট দেয়নি বাবা, আমার নবী সাহাবীদেরকে কষ্ট দিয়েছে। আমার আপনার নবী সাহাবীদেরকে বাবা কারোর আগুনের অঙ্গারার উপরে চিৎ করে শুইয়ে দিয়েছে, আবার কারোর হাতে পায়ে দড়ি বেঁধে এমন করে মরুভূমির উত্তপ্ত বালুকোনার উপর দিয়ে টেনে নিয়ে গিয়েছে, আর চাবুক দিয়ে পিটিয়েছে, চামড়াগুলো ফেটে গিয়েছে, দদ্দার দদ্দার করে রক্ত ঝরেছে। ও ভাই জানে না, তথাপিও দুনিয়ার সব কষ্ট মেনে নিয়েছিলেন, কিন্তু আখিরাতের কষ্ট তারা, আখিরাতের কষ্টটা তারা যাতে করে আল্লাহ পাক আখিরাতের কষ্ট থেকে নাজাত দেয়, তারা কিনা এমন করে সাহাবী হুজুররা আমার আল্লাহ পাককে ভয় করেছিলেন, রাসূলুল্লাহর মহব্বত অন্তরে হাসিল করেছিলেন, জীবন দিতে রাজি ছিলেন, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ছাড়তে রাজি ছিলেন না। সাহাবীদের কষ্ট দেয়নি, হযরত খাব্বাবকে আগুনের আঙ্গারায় চিৎ করে শুইয়ে দিয়েছিল, আর ওই লোহার রড ঢুকিয়ে দিয়েছিল। আরে শরীরের ভিতরতে চামড়া ফেটে চর্বি গলেছিল, কিন্তু আল্লাহ হায়াতে রেখেছিলেন, হায়াত থাকতে কারণ মৃত্যু হবে না, জোরে বলো। কিন্তু এত কষ্ট দেওয়া সত্ত্বেও ঈমানকে কেড়ে নিতে পারেনি। কি মুসলমান বলুন? আর আমরা আজকের নবিয়ানা মাহফিল, নবীর মহব্বতে সাবে বসবো, এই দরদটুকু, এই মহব্বতটুকু যদি না আসে, তাহলে আমি আপনি নবীর উম্মত বলে কিভাবে দাবি করতে পারি? হযরত বেলালকে এত কষ্ট দিয়েছিল, হাতে দড়ি বেঁধে, পায়ে দড়ি বেঁধে হযরত বেলালকে টেনে 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 মরুভূমি উত্তপ্ত বালুকোনা পথ দিয়ে নিয়ে গিয়েছিল। উমাইয়া ইবনে খালদ কি করেছিল? ওই যুবকদেরকে দিয়ে দিয়েছিল, ওরা এমন করে চাবুক দিয়ে বাবা পিটিয়েছিল, চামড়াগুলো ফেটে গিয়ে দদ্দার দদ্দার করে রক্ত ঝরেছিল। হযরতে বেলালের জবানে আর কথা বলার শক্তি নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তথাপিও যতক্ষণ ক্ষমতা আছেন আহাদ 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 বলে ডাকতে লাগলেন যে আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। হযরতে বেলাল ঈমানের কালেমা পড়তে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ হলেন আল্লাহ পাকের রাসূল। উমাইয়া ইবনে খালদ বলেছিল, বেলাল, এ বেলাল শুনে রেখে দে, তুই জীবনে বাঁচতে পারবি না যদি মুহাম্মদকে না ছাড়িস, তোর আল্লাহকে যদি তুই না ছাড়িস, তুই জীবনে বাঁচতে পারবি না, আমার হাত থেকে তুই রিহাই পাবি না। হযরত বেলাল ওই সময় মাথাটা নেড়ে বলেছিলেন, এই উমাইয়া, এ উমাইয়া, হায়াতের মালিক আল্লাহ, মউতের মালিক আল্লাহ। হায়াত যদি আমার শেষ হয়ে যায়, আমি আল্লাহর রাস্তায় বিদায় নিতে রাজি, কিন্তু তোমার কাছে নত স্বীকার করতে রাজি নয়। হায়াত যদি আল্লাহ রেখে দেয়, তুমি কখনো আমাকে মারতে পারবে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, হায়াতের মালিক হলেন আল্লাহ, মউতের মালিক হলেন আল্লাহ। মারতে পেরেছিল?
পারেনি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিশেষে তিনি আজাদ হয়ে গেছিলেন কিভাবে? আমার নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু বকর হুজুর রাস্তা দিয়ে আসছিলেন, হুজুর ওই কষ্ট দেখে, ওই অত্যাচার দেখে হুজুর থাকতে পারেননি। হযরত আবু বকর দাঁড়িয়ে বললেন, উমাইয়া, তোমার গোলাম বলে তুমি ইচ্ছামতো এইভাবে প্রহার করছো, অত্যাচার করছো একটা যুবক ছেলেকে, তার শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছো, তার জীবনটা শেষের দিকে, তোমার কি একটু দয়া নেই? ওই সময় উমাইয়া বলেছিল, এই আবু বকর, তোমার মধ্যে যদি এত দয়া হয় তুমি একে কোরাই করে নাও না। হযরত আবু বকর হুজুর তিনি কোরাই করে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ পাক এইভাবেই হেফাজত করেন। তবে এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক, আল্লাহ তাআলা মুমিনদের উপরে আল্লাহ পরীক্ষা ফেলেন, ঠিক না ভুল? মুসিবত দিয়ে থাকে। এই মুসিবত আল্লাহ ঈমান ওয়ালাদের উপরে দেন, আর যারা নাফরমান তাদের উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলে আল্লাহ পাক লানত গজব দিতে পারে, ঠিক না ভুল? মুসিবত আল্লাহ এই জন্য দেয়, ও ভাইয়ানেরা, দুনিয়ায় এত কষ্ট পাওয়া সত্ত্বেও আল্লাহ পাক বলেন, বান্দা আমাকে ভুলতে পারে না, বান্দি আমাকে ভুলতে পারে না, জীবন চলে যায় তথাপিও আমাকে আল্লাহ বলে ডাক দেয়। আল্লাহ পাক বলেন, ওই আল্লাহ বলা ডাকটা আমার কাছে অতি প্রিয় হয়ে যায়, আমার কাছে অতি প্রিয় হয়ে যায়। আল্লাহ পাক বলেন, আমার ওই বান্দাকে আমি সাহায্য করে থাকি। ওই মুসিবতে যখন বান্দা পড়ে যায়, মুসিবতে যখন পড়ে গিয়ে আমার উপরে ভরসা করে, আমার উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ পাক বলেন, ওই বান্দা ওই বান্দির উপরে আমি আল্লাহ ধৈর্য দিয়ে থাকি, সবর দিয়ে থাকি। কেননা আল্লাহ পাক যার ভিতরে ধৈর্য দিয়েছেন, আল্লাহ যাকে সবর দিয়েছেন, ধৈর্য না থাকলে, সবর না থাকলে আমি আপনি কিছুই করতে পারবো না, ঠিক কিনা বলেন? ও মুসলমান অনেক ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাই তো জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই যারা ধৈর্যশীল ঈমানওয়ালা হয়, ধৈর্যশীল নামাজি হয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে সাহায্য করি, আমি তাদের সঙ্গে থাকি। অপর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্যশীল নামাজি হয়, যারা ধৈর্যশীল ঈমানওয়ালা হয়, যারা ধৈর্যশীল নামাজি হয়, যারা ধৈর্যশীল রোজাদার হয়, পৃথিবীর জমিনে যারা ধৈর্যশীল ঈমানওয়ালা বান্দা বান্দি হয়, আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন, কঠিন হাসরের দিনে, ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন, আমি তাদেরকে বিনা হিসাবে, আমি তাদেরকে আমার দয়ার জান্নাত আমি দান করে দেব। হযরত বেলালের মধ্যে আল্লাহ এই ধৈর্য দিয়েছিলেন, খাব্বাবের মধ্যে ধৈর্য দিয়েছিলেন, সিদ্দিক আকবর হযরত আবু বকরের মধ্যে আল্লাহ ধৈর্য দিয়েছিলেন। ধৈর্য তো অবশ্যই আল্লাহ দেবেন আপনি যদি আল্লাহর হয়ে যান, ঠিক না ভুল? আর আল্লাহ যদি না হতে পারি তা ধৈর্য থাকবে কি করে? ও ভাই জানেরা, মুরব্বি আব্বারা, হযরত বেলালকে যখন আমার নবী দরবারে নিয়ে গেলেন, হযরত বেলালকে দেখে আল্লাহ নবী এত কান্না কাঁদতে থাকে, আমার নবীর চোখের পাশ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। হযরত আবু বকর হুজুর বেলালের অত্যাচারের বর্ণনা যখন দিলেন, আল্লাহ নবী ঝরঝর করে কাঁদেন। হযরত বেলালকে বলেছিলেন, ও বাবা বেলাল, আল্লাহ পাক তোমাকে কবুল করে নিয়েছেন, আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করেছি বাবা, আল্লাহ পাক তোমাকে কবুল করে নিয়েছেন বাবা, আল্লাহ তোমাকে উচ্চ মর্যাদা দান করবে। আল্লাহ নবী দয়ার নবী দোজানে বাদশা, আমার নবী দয়ার নবীর দোয়া মিস হয় না, মিস হয় না। ও ভাই জানেরা, কারণ আল্লাহ নবী দয়ার নবীর অন্তরে যেটা উকি ঝুঁকি মারে, আল্লাহ পাক জানিয়ে দেন, আমার হাবিবের অন্তরে যেটা উকি ঝুঁকি মারে, আমার হাবিবের জবান মোবারক দিয়ে
বলতে হয় না, আল্লাহ পাক জানিয়ে দেন তার আগে আমি কবুল করে নিয়ে থাকি। আজকে আপনাদের গ্রামের নাম কি? মথুরা। ও ভাইজানেরা, এই মথুরা গ্রামবাসী যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, পদ্মানে সিনা মায়েরা, বোনেরা, আশেপাশে গ্রামবাসী ভাইরা, মুরব্বী আব্বারা, আত্মীয় স্বজন জানা এসেছেন, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ পাকের রহমতি বাগান, যেখানে কোরআন তেলাওয়াত হয়, যেখানে আল্লাহ জিকির হয়, যেখানে আল্লাহ তাসবিহ পাঠ করা হয়, যেখানে নবীর শানে দরুদ সালাম হয়, ওইটা হলো জান্নাত বাগান। শুনে রেখে দিন, এই নবিয়ানা মজলিস আমার আল্লাহ যদি কবুল করে নেন, আমার নবীকে না জানি আল্লাহ থাকতে পারেন না। ও ভাইজানেরা, এই মাহফিলটা কবুল হয়ে যাবে, এটা আমাদের ঈমানি বিশ্বাস, ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করে নেবেন, কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে আগে জানিয়ে দেবেন। আমার আল্লাহ পাক জানিয়ে দেন আমার হাবিব যাতে রাজি, আমার হাবিব যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। কেননা আমার আপনার নবী, দয়া নবী জিন্দা হালতে কবরের ভিতরে আমাদের জন্য কাঁদতে লেগেছেন, ইয়া হাবিবি উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ আমার উম্মত উম্মতিদের উপায়টা কি হবে? আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে আমাদের খবরটা যখন দয়াল নবীর কাছে ফেরেশতাদের দ্বারাই যখন পৌঁছে দেবেন, নবী আমাদের প্রতি খুশি হয়ে যাবেন, ঠিক না ভোল? নবী খুশি হয়ে যাবেন, আল্লাহ নবী আমাদের জন্য নাজাতের দোয়া চাইবেন। ও ভাইজানেরা, হেদায়েতের দোয়া চাইবেন। আল্লাহ নবীর দোয়া মিস হবে না, কেননা আমার আল্লাহ পাক আমার নবীর ওসিলায় সব কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের দয়ার